আমরা একটু ফ্রান্স মরক্কোয় যাই। আমার মনে হয় যে একটু আজকে আমরা পুরনো স্মৃতি দিয়ে শুরু করি না, 22-এর যদি একটু ফিরে যাই তাহলে সেখান থেকে আসলে ভালো হয়। কাতার বিশ্বকাপে হ্যাঁ, এই ছবিটাই তো বলে দেয় সেমিতে কি হয়েছিল। 2-0-তে যেভাবে ফ্রান্স মরক্কোকে স্বপ্ন ভঙ্গ করে তারা চলে যায় ফাইনালে এবং মরক্কো সেখান থেকে বিদায় নেয়। আরো ছবি আছে আমাদের হাতে, খুব স্বাভাবিকভাবে সেই স্মৃতিটা আজকের দিনে ঘুরে ফিরে আলোচনায় আসছে। সেই ফ্রান্স, এই মরক্কো, সব মিলিয়ে ঘটনার আপনি কি দেখবেন, মানে প্রতিশোধের একটা চেষ্টা নাকি না? আসলে ফ্রান্স টিম তো গত ওয়ার্ল্ড কাপ থেকে এবার আরো বেশি মজবুত এবং কিছু প্লেয়ার নতুন অ্যাড হয়েছে যারা কিনা, আপনি যদি মিকেল ওলিসের কথা বলেন, সেই লাস্ট ওয়ার্ল্ড কাপে ছিল না। ডুয়ের কথা যদি বলেন, তারা ছিল না। স্টার্কির কথা যদি বলেন, তারা ছিল না। গত ওয়ার্ল্ড কাপে আমরা লরেসকে গোলকিপারে দেখেছি, এবার গোলকিপারও চেঞ্জ। তো আপনার যদি সিলিবা লাস্ট ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলতে পারে না, বারান খেলেছে, ওপামেকানো সেও খেলতে পারেনি, তো তারা এখন খেলছে। আসলে তারা কিন্তু ফুল ফর্মে আছে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে মরক্কো টিমে অনেক চেঞ্জ, অনেক ইয়াং প্লেয়ার ঢুকেছে, বদ্দির মতো প্লেয়ার, এখন ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্লেয়ার, 18 ইয়ার্স ওল্ড। তো তাদের টিমও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি কম্প্যারিজন করেন, ডেফিনেটলি ফ্রান্সকে আপনি আগায় রাখতেই হবে, রাখবেন। বাট এই ওয়ার্ল্ড কাপে কিন্তু যেটা আমি শুরুতে বললাম যে আপনি কোনো টিমকে ফেভারিট ভাবে আপনি ধরতে পারবেন না। সেই ক্ষেত্রে যদি আমি বলি, ফ্রান্স কিন্তু প্যারাগুয়ের সাথে খুবই কষ্টে জিতেছেন। আপনার একটা পেনাল্টিতে হয়তোবা তারা অনেক চান্স ক্রিয়েট করেছে, গোলকিপার আউটস্ট্যান্ডিং খেলেছে, ওইটা পার্ট অফ ম্যাচ। কিন্তু আজকে যেই ম্যাচটা আমরা আসলে উপভোগ করব, এটা আসলে আমি বলবো যে একটা 50-50 ম্যাচ। এই জায়গায় অনেক ক্যালকুলেটিভ করে সবাই খেলবে একেবারে। তবে যার খেলাটা মিস করতে পারি তার পারফরমেন্সটা আমরা যদি দেখি, অর্থাৎ ইসমাইল সাইবারি, তার কি অবস্থা ছিল অন্তত আমরা গত ম্যাচে উঠে যাওয়ার আগ পর্যন্ত যদি দেখি, সাইবারি রেকর্ডটা দেখবো এখন পর্যন্ত অবশ্যই মরক্কোর হয়ে বেস্ট পারফর্মার। গোল ভার্সেস ব্রাজিল, গোল ভার্সেস স্কটল্যান্ড, গোল ভার্সেস হাইতি, লাস্ট পেনাল্টি ভার্সেস নেদারল্যান্ডস, এবং সবকিছুই দিয়েছেন দলকে, অ্যাসিস্টও করেছেন। সব মিলিয়ে ট্রেমেন্ডাস তার পারফরমেন্স ছিল। তাকে নিয়ে কি বলবেন, মিস করতে যাচ্ছে না দাদা? আসলে সাইবারি আসলে ওয়ান অফ দ্য কি প্লেয়ার। আপনি যদি অ্যাটাকিং ট্রানজিশনে যদি দেখেন, হি ইজ দ্য গাই যে কিনা ফার্স্ট স্টেপ আপ করে আপনার মরক্কো টিমে। সে সবসময় রান মেক করে। আপনি যদি দেখেন লেফট সাইডে, সে মিডল জোন থেকে রাইট সাইডে রান করে, লেফট সাইডে রান করে। আসলে যে এই সার্ভিসটা আসলে আমি জানি না তার অপোজিশনে, মানে তার এগেনস্টে যেই খেলুক, এবং তার এই যে অপূর্ণতাটা, সেটা কি পূর্ণতায় করতে পারবে কিনা, এটা কিন্তু একটা টাফ ব্যাপার একদম। আর আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং, আপনি 4 ম্যাচ খেলা প্লেয়ার, হঠাৎ করে ফ্রান্সের এগেনস্টে একটা নাম্বার 9 নিউ প্লেয়ার খেলবে, এটাও কিন্তু একটা টাফ ব্যাপার তার জন্য। আসলে সাইবারি যেভাবে তার পারফরমেন্সটা আসলে শো করেছেন এবার ওয়ার্ল্ড কাপে, এটার রেজাল্ট কিন্তু সে পেয়েছে একেবারে। কিন্তু আমরা ইনজুরির ছবিটাও দেখবো, খুব স্বাভাবিকভাবে তাকে উঠে যেতে হয়। হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল, এটা আমরা তার ম্যাচের পরের দিন আমি বলেছিলাম যে আসলে হ্যামস্ট্রিং ইনজুরি হলে আপনার মিনিমাম 2 উইকসের একটা ব্যাপার থাকে। আসলে এইটা তো নরমাল একটা, কোচ তো বলেছেন টু আর্লি, এখন তো তার ফেরার সম্ভাবনা নেই। হোপফুলি যদি আমরা যেতে পারি, আগাতে পারি নেক্সট ম্যাচে। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে। আসলে আপনি যদি হ্যামস্ট্রিং একটু স্ট্রেঞ্জও হয়, তাহলে আপনার 2 সপ্তাহ লেগে যায়। আর যদি টিআর হয়, দ্যাট মিনস 3 উইকস। আর কিন্তু ওদের তো আপনার ধরেন রিকভারি প্রসেসটা ভেরি হাই লেভেলের। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইটস ভেরি ভেরি টাফ আসলে সাইবারির জন্য। আসলে এত এফোর্ট দিয়ে একটা টিমকে পজিশনে নিয়ে এসেছেন এবং ওয়ান অফ দ্য কি প্লেয়ার, সেক্ষেত্রে বলবো যে ফর হিম ইজ, এটাকে মানতে অনেকটাই কষ্ট হবে। টিম কতটা আসলে, টিমটা আসলে আমি যেটা আপনাকে প্রথমে বললাম যে টিমটা তাকে মিস করবে, কিন্তু এরকম যে না যে তার রিপ্লেস কেউ নাই, অবশ্যই আছে। এবং মরক্কো টিম কিন্তু পুরোপুরিভাবে পুরো একটা মানে ডোমিনেট করেছে আপনি যদি তাদের খেলা দেখেন, স্পেশালি বল পজিশনে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ম্যাচটা আসলে তাদের জন্য একটা, আমি বলবো যে পরীক্ষা আপনি বলেন।